প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাঁটতি সারা ৩১৩ জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন। আর ওইদিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল ১০০০। কয় হাজার? মুসলমান কয়জন? মাত্র ৩১৩ জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। বিশ্বনবীর ৩১৩ জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল হুজু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ১০০০ সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধূলিকণা পৌঁছে দিল কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল হুজু বলে তিনি বালু ছুড়ে মারলেন। ১০০০ সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? বুঝেছেন উত্তর দিয়ে। এখানে ১০০০ লোক দাঁড়ানো, আমি বালু নিলাম, গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম। ১০০০ জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ ৫ জন, বেশি হইলে ১০ জন, তার চেয়ে বেশি হইলে ২০ জন, বেশি হইলে ৫০ জন। বুঝেছেন উত্তর দিয়ে। আমার মুষ্টির মধ্যে বালু ছুঁড়ে মারলে ১০০০ মানুষের চোখের মধ্যে পড়বে। আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন নবী ওইটা তুমি মারো নাই, ওইটা আমি মারছি। সুবহানাল্লাহ নাই। আল্লাহ বিশ্বনবীর ডেকে বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে ১০০০ কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি।